এমন কিছু ক্যারেক্টার যেগুলো নারুটোতে একদম ব্যাডাস ছিল, কিন্তু বোরুটোতে আসার পর एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे मारो। সো আজকের ভিডিওতে আমরা এমন কিছু নারুটো ক্যারেক্টার সম্পর্কে জানতে চলেছি যাদের নারুটো অ্যানিমের মধ্যে দেখলে গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যেত, তবে বোরুটো অ্যানিমেতে তাদের দেখলে দেখা যায় আকাশ পাতাল পার্থক্য। তো আজকের ভিডিওতে আমি 10টা এমন ক্যারেক্টার ইনক্লুড করব, আর নাম্বার 1 দেখলে তো তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমাদের লিস্টের নাম্বার 10-এ থাকছে ইয়ামাটো। তো আমরা সবাই জানি ইয়ামাটো নারুটোতে অনেক ভালো একটা সাপোর্টিং ক্যারেক্টার ছিল এবং সে অনেক পাওয়ারফুল উড স্টাইল ইউজার ছিল, বাট বোরুটোতে আসার পর ইয়ামাটোরে দেখলে জোকার বেশি লাগে। सारी उम्र मैं जोकर जा बढ़िया रहा। তো এই লিস্টের নাম্বার 4-এ থাকছে শিকামারু। আমরা সবাই জানি শিকামারু নারুটোতে কত ব্যাডাস একটা ক্যারেক্টার ছিল এবং তার সাথে নারুটো অ্যানিমেতে তাকে অনেক কুল এবং হ্যান্ডসাম ভাবে দেখানো হয়েছে। ইভেন আমাদের তেমারি পর্যন্ত শিকামারুকে দেখলে পাগল হয়ে যেত, বাট যখন বোরুটোতে শিকামারুকে দেখানো হয় তো নাম্বার 7-এ আছে আমাদের আঙ্কো। আমার হয়তো একদমই বলা লাগবে না যে নারুটো অ্যানিমেতে আঙ্কো কতটা কুল ছিল। Этой парни теряет в этом лесу много крови. বাট নারুটো ফ্যানদের মাথা তখন খারাপ হয় যখন তারা আঙ্কোকে বোরুটো অ্যানিমেতে দেখতে পায়। हक दिया। নাম্বার 7-এ থাকছে রকলি। আমরা সবাই জানি নারুটোতে রকলি অনেক পাওয়ারফুল একটা ক্যারেক্টার ছিল এবং জুনিন এক্সামের সময় নারুটো এবং রকলির যে ফাইটটা হয় সেটা পুরো নারুটো সিরিজের ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক ফাইটগুলোর মধ্যে থেকে একটা। বাট বোরুটোতে আসার পর আমাদের রকলির অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। নাম্বার 6-এ থাকছে আমাদের ব্যাকুগান প্রিন্সেস হিনাটা হিউগা। বেশিরভাগ নারুটো ফ্যানদেরই অনেক ফেভারিট ক্যারেক্টার আমাদের এই হিনাটা, যেখানে নারুটো এবং নারুটো শিপুডেনে হিনাটারে দেখলে সবার গায়ের লোম দাঁড়িয়ে যেত, সেখানে বোরুটোতে হিনাটাকে একদম ফ্ল্যাট ভাবে দেখানো হয়েছে। তারপরে নাম্বার 5-এ থাকছে গারা। আমাকে এটা অবশ্যই বলা লাগবে না যে গারা কতটা পাওয়ারফুল এবং ব্যাডাস একটা ক্যারেক্টার। নারুটোর ভিতরে গারাকে দেখলেই অন্যরকম একটা ফিল আসতো, বাট বোরুটোতে গারাকে দেখলে মনে হয় সে ভাজা মাছ উল্টে খেতে জানে না। তো নাম্বার 4-এ থাকছে আমাদের ব্যাড বয় ওরোচিমারু। পুরো নারুটো সিরিজের মধ্যে ওরোচিমারু একটা পারফেক্ট ভিলেনের দায়িত্ব পালন করেছে, আর সে কেমন ক্যারেক্টার ছিল আমাকে অবশ্যই সেটা বলা লাগবে না, বাট বোরুটোতে আসার পর একেও একদম জোকার বানিয়ে রেখেছে। देखा आपने लापरवाही का नतीजा है। নাম্বার 3-তে থাকছে ফিফথ মিজুকাগে মেই টেরামি। তো এখন আমি তোমাদেরই দেখাই, এটা হলো নারুটো সিরিজের মেই টেরামি এবং এটা হলো বোরুটো সিরিজের মেই টেরামি। এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন, এবার একটু লক্ষ্য করেন, কি সুন্দর না এটা এডিটিং। তারপর নাম্বার 2-তে থাকছে নারুটো উজুমাকি। নারুটো এবং নারুটো শিপুডেনের ভিতরে নারুটোকে অনেক ফানি এবং কুল হিসাবে দেখানো হয়েছে, বাট বোরুটোতে যাওয়ার পরেই নারুটোর মুখে একটা স্মাইল পর্যন্ত নেই এবং তাকে একজন বুড়ো বানিয়ে ফেলেছে। তারপর নাম্বার 1-এ থাকছে আমাদের 106 সুনাডে সেনজু। এখানে তুমি স্বীকার করো বা না করো, বেশিরভাগ নারুটো ফ্যানই সুনাডেকে তার 106-এর জন্য এত পছন্দ করতো, বাট বোরুটোতে যাওয়ার পর তার 106টাই গায়েব করে দেওয়া হয়েছে। সো হ্যাঁ, আজকের জন্য এই পর্যন্তই। বাট তোমরা কি জানো যদি মিনাটো নামে কাজে বেঁচে থাকতো তাহলে কি হতো? তোমরা যদি জানতে চাও যে মিনাটো নামে কাজে বেঁচে থাকলে কি হতো, তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওটাতে ক্লিক করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ওই ভিডিওটাতে।